আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা, আম্মা বা'দ। ডেইলি নসিহা এর আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইবনু রজব আল-হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইফ ইউ ক্যান নট কম্পিট উইথ দি পায়াস পিপল ইন ডুইং গুড ডিডস, দেন কম্পিট উইথ দি সিনার্স ইন আস্কিং ফরগিভনেস। অর্থাৎ আপনি যদি আল্লাহওয়ালা, দিনদার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়জনদের সাথে ভালো কাজ করার ক্ষেত্রে প্রতিযোগিতায় এগিয়ে না যেতে পারেন, তাইলে কমপক্ষে অপরাধীদের সাথে প্রতিযোগিতা করুন, কারণ অপরাধীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান না, আপনি বেশি বেশি ক্ষমা চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, একজন বান্দা যত গুনাহ করুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ৭০ বার এবং অন্য বর্ণনা মতে ১০০ বার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। যদি ইস্তেগফার করুন আপনি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার টেনশন দূর করে দেবেন, আপনার পেরেশানি দূর করে দেবেন, আপনার বিপদ আপদ দূর করে দেবেন এবং এমন জায়গা থেকে আপনাকে রিজিক প্রদান করবেন যেটি আপনি ভাবতেও পারেন না। তার সাথে সাথে আপনার সকল গুনাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেনই। আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহ। কিন্তু আপনি যদি বারবার গুনাহ করতেই থাকেন অথচ আল্লাহর কাছে আপনি তওবা না করেন, তাহলে কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন একজন মানুষ যখন মদ খায়, মাদক দ্রব্য সেবন করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, তখন তার 40 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত কবুল করেন না। ওয়া ইন মাতা দাখালা নারা, ব্যক্তি যদি মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। এরপর রাসূল বললেন, সেই ব্যক্তি যদি ওয়া ইন তাবা তাবাল্লাহু আলাইহি, তওবা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এইভাবে আল্লাহ সুবহানাহু তাকে একবার, দুইবার, তিনবার ক্ষমা করে দেন। কিন্তু এরপরে যদি ওয়া ইন আদা, এই ব্যক্তি যদি আবার ফিরে যায়, ফাশারিবা আল খামারা, সে মদ পান করে, মাদক দ্রব্য সেবন করে, ওয়াসাকিরা, এবং সে মাতাল হয়, তার মধ্যে মাতলামি তৈরি হয়, বেহুশ হয়ে যায়, ইত্তকার মদের যে ইম্প্যাক্ট বা মাদক দ্রব্যের যে ইম্প্যাক্ট তার মধ্যে তৈরি হয়, তাইলে কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াসকিয়াহু মিন রাদাগাতিল খাবাল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব এবং অধিকার হয়ে যায় এই ব্যক্তিকে রাদাগাত আল খাবাল থেকে পান করানোর জন্য ইয়াউমুল কিয়ামতে। সাহাবায়ে কেরামরা বললেন, রাদাগাতুল খাবাল কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন, উসারাতু আহলিন নার, অর্থাৎ জাহান্নামীদের যে পচা পুঁজ, রক্ত অথবা পেশাব পায়খানা আছে, এগুলোকে একটি জায়গায় একত্রিত হবে, এই জাহান্নামীদেরকে এগুলো পান করতে দেওয়া হবে এবং এগুলো তাদেরকে খাওয়ানো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু কাছে তওবা না করে, তাহলে এমন একটা অবস্থা হতে পারে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গ্রেস পিরিয়ড আপনাকে প্রদান করেন। সহিহ আল জামিআর মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাহিবাশ শিমালি লা ইয়ারফাউল কালামা 6 সাআতিন আনিল আবদিল মুসলিমি আল মুখতি আউল মুসি, অর্থাৎ একজন আবদ মুসলিম, একজন মুসলিম বান্দা যদি কোনো গুনাহ করে, তাহলে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয় যে 6 ঘন্টা তার আমলনামায় গুনাহ লেখো না। যদি ফাইন নাদিমা ওয়াস্তাগফারাল্লাহ মিনহা, যদি সে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে এটাকে ছুঁড়ে ফেলে দেন, ফেরেশতাটাকে ছুঁড়ে ফেলে দেয়, অর্থাৎ তার আমলনামায় এটি লেখা হয় না। ওয়া ইল্লা কুতিবাত ওয়াহিদা, আর যদি সে তওবা ইস্তেগফার না করে, তাহলে তার আমলনামায় একটি গুনাহ লেখা হয়। আর যখন কোনো বান্দা গুনাহ করতেই থাকে, তখন তার কলবে একটি নুকতাতুন সাউদা, অর্থাৎ কালো দাগ পড়তে থাকে, এমন একটি সময় হয়, তখন তার এই কলব দিয়ে সে ভালো কোনো কিছু দেখতে পায় না। ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর, তখন অন্তরটি অর্থাৎ কলবটি তখন অন্ধ হয়ে যায়। এই ব্যক্তি আর ভালো কাজে অনুপ্রেরণা পায় না এবং ভালো কাজ করতে তার মনেও চায় না। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, অতএব আপনার অন্তরের মরিচা বা কলবের মরিচা জং যদি আপনি দূর করতে চান, তাহলে বেশি বেশি ইস্তেগফার করুন, বেশি বেশি ক্ষমা চান, এবং আপনি ক্ষমা চাওয়ার মাধ্যমে আপনি শ্রেষ্ঠতমদের তালিকাভুক্ত হতে পারেন। এই জন্য ইবনে রাজব হাম্বলির কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। তিনি বলছেন, আপনি যদি সবচেয়ে আল্লাহওয়ালাদের সাথে প্রতিযোগিতা করে ভালো কাজের ক্ষেত্রে তাদের সমান্তরালে অথবা তাদের চেয়ে এগিয়ে না যেতে পারেন, কমপক্ষে অপরাধীদেরকে আপনি পিছনে ফেলে দিন, কারণ অপরাধীরা আল্লাহর কাছে ক্ষমা চায় না, কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু কাছে তওবা করে ক্ষমা চান। প্রতিদিন আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করতে থাকুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সাইয়্যিদুল ইস্তেগফার, সকাল এবং সন্ধ্যা করুন। যদি আপনি করতে থাকেন, তাহলে আপনি যদি সেই দিনে অথবা সেই রাতে মারা যান, তাহলে আনতা মিন আহলিল জান্নাহ, তাহলে আপনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তওবা এবং ইস্তেগফার করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।